ভোরবেলা নাচল থেকে আমাদের যাত্রা শুরু করলাম। সবুজ মাঠ, শান্ত পরিবেশ, মনটাই হালকা হয়ে গেল। রাস্তার পাশে অনেকগুলো পুকুর দেখছিলাম। দেখতে দেখতে আমরা রাজশাহী চলে আসি। সিএনজির যাত্রা শেষ করে আমরা এখন ট্রেনের যাত্রা শুরু করব, সেই জন্য স্টেশনে চলে আসলাম। আমরা এখন রাজশাহী থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনের যাত্রা শুরু করলাম আমরা। খুব সকালে অনেক ঠান্ডা আবহাওয়া ছিল, যার কারণে আমরা চা খাই। চা খাওয়া শেষ হতে না হতেই আমরা আব্দুলপুরে পৌঁছে যাই। আব্দুলপুর ট্রেন স্টেশনের গাছগুলো অনেক বড় বড় ছিল, সেই প্রাচীন গাছ। আব্দুলপুর থেকে আমরা এখন রওনা দিলাম ঈশ্বরদীর উদ্দেশ্যে। ট্রেনে উঠলে কত রকম ট্রেনের মধ্যে কাহিনী ঘটে সেগুলো তো আপনারা জানেনই। অবশেষে আমরা ঈশ্বরদী বাইপাসে নেমে যাই। সেখানে কাঁঠাল গাছগুলো দেখতে জোশ লাগছিল, কারণ অনেক কাঁঠাল ধরেছিল। ঈশ্বরদী স্টেশন থেকে আমরা রওনা দিলাম এবার পাবনার উদ্দেশ্যে। রাস্তা পেরিয়ে সবুজ ঘেরা ক্ষেত দেখতে দেখতে আমরা পৌঁছে যাই পাবনা মানসিক হাসপাতালে। পাবনা মানসিক হাসপাতাল উপমহাদেশের অন্যতম পুরনো মানসিক চিকিৎসা কেন্দ্র। এর ইতিহাস বেশ গভীর। মেডিকেলের পিছনের দিকে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, অনেক গাছগাছালি ছিল, পুরনো বিল্ডিংগুলো দেখছিলাম আমরা সুন্দর করে। তারপর আমরা চলে যাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমে। সেখানে আমরা দর্শন করি অনেকগুলো মন্দির। অনেক জায়গা নিয়ে এই আশ্রমটি বানানো, আপনারা সেটা লক্ষ্য করলেই ভালোভাবে দেখতে পারবেন। এইগুলো হচ্ছে থাকার জায়গা। গরমের ঠেলায় ঠান্ডার কথা মনে পড়ে, আর ঠান্ডা খাওয়া শেষ করে আমরা চলে আসি সেই ঈশ্বরদী স্টেশনে। ঈশ্বরদী হচ্ছে অনেক পুরনো রেল সংযোগের একটি কেন্দ্র। ঈশ্বরদীর চাল ও চিনির খ্যাতি আছে বহু বছর ধরে। স্টেশনটি অনেক বিশাল বড় ছিল, আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দেখতে খুব মজা লাগছিল। সব ধরনের অ্যাঙ্গেল থেকে ভিডিও নেওয়া আছে, আপনারা সুন্দর করে দেখতে থাকুন, তাহলে ভালো করে পরিদর্শন করতে পারবেন এই স্টেশনটি। অনেক তো ঘোরাঘুরি হলো, অনেক কিছুই দেখা হলো, এখন তো কিছু খাওয়া যাক। সেই জন্য আমরা হোটেলে চলে যাই। মামা সুন্দর করে খাবারগুলো পরিবেশন করে দিচ্ছিল আমাদের খাওয়াতে ছিল মুরগি, সালাদ, ভর্তা, ভাজি। ভাত খাওয়া শেষ করে আমরা দই খাই। ঈশ্বরদীর বিখ্যাত দই নাকি, সেই জন্য আমরা টেস্ট করলাম। এটা ছিল ঈশ্বরদী স্টেশনের মেন টিকিট কাউন্টার। খাবার খাওয়া শেষ হলে আমরা চলে যাই কিছু বাজার করার জন্য। কিছু ফলমূল নেওয়া হয়, সুন্দর সুন্দর টকবগে টকবগে ফলমূল, মাথা খারাপ। আমরা বসে থেকে ট্রেন মিস করার পর আমরা আবার সেই সিএনজি রিজার্ভ করে চলে যাই রাজশাহীর উদ্দেশ্যে। ঈশ্বরদী পাবনাকে বিদায় জানিয়ে আমরা অবশেষে রাজশাহীতে চলে আসি। রাজশাহী মানেই হচ্ছে ইতিহাসের শহর। এখানে আসলেই মনে হয় বইয়ের পাতা থেকে বেরিয়ে আসলাম। এই শহর শুধু আম ও শিক্ষার জন্যই বিখ্যাত না, প্রতিটি কোনায় কোনায় সংস্কৃতিতে ভরে আছে। চা খাওয়া শেষ করে আমরা এবার নাচলের উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় যাওয়ার মজাই আলাদা। সব যাত্রা শেষ করে যখন বাড়ির আলো জ্বলে ওঠে, তখনই বোঝা যায় ঘরে ফেরাই হচ্ছে আসল যাত্রা।